হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক মানুষ আছে ব্রয়লার মুরগি খেতে চায় না, তাদের জন্য আজকে আমার রেসিপিটা। এইভাবে ব্রয়লার মুরগি বোনা করলে অনেক মজা করে খেতে পারবেন। এই দেখেন, আমি প্রথম ব্রয়লার মুরগি বোনা করার লেগা এই জায়গায় আমি প্রায় 1 কেজির কাছাকাছি ব্রয়লার মুরগির মাংস নিছি। সলিড মাংস আছে, রান আছে, 2টা পা আছে, সব কিছু মিলাই জিলাই নিছি। এখন এটা রানমু, আয়েন আপনারা দেখবেন। আমি রান্নার লাগে প্রথমে একটা কড়াই বহাই নিছি, কড়াইয়ের তেল দিছি পরিমাণ মতো, দিয়ে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। তেলের মাঝে গরম মশলাটা দিলে মুরগির যে বাড়তি যে গন্ধটা, এই গন্ধটা থাকে না। তারপরে দেখেন 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। এখন আমি ভালো করে লাড়াচাড়া কইরা এই পেঁয়াজটারে, গরম মশলাটারে ভালো করে লাল লাল কইরা ভাইজা নিমু। লাল কইরা ভাইজা নিলে তাইলে সবচেয়ে বেশি ভালো হয়, তরকারিটা স্বাদ হয়। এই দেখেন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল, এই দেখেন লাল হয়ে গেছে। এখন আমি এই জায়গার মধ্যে আদা রসুন দিয়ে দিমু। এই পেঁয়াজের মাঝে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আইছে। এখন আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো আদা রসুন। পরিমাণ মতো বলতে এক চামচের একটু বেশি আদা দিতেছি। দেখেন প্রায় 1.5 চামচের কাছাকাছি একটু আদা দিছি। এখন আবার 1 চামচের মতো রসুন দিয়ে দিতেছি, রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দিয়া যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা দূর না হইব, ততক্ষণ পর্যন্ত আমি লাড়াচাড়া করবো। কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা দূর না হইলে তরকারিটা খাইতে ভালো লাগবো না। এই জন্য আমি আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করার লাগে লাড়াচাড়া কইরা এখন দিয়া দিতেছি একটু পানি। এই পানিটা দিয়া, এই পানির মাঝে এখন আমি মশলা দিয়া দিব সব কিছু। এখন আবার একটু লাড়াচাড়া কইরা নিতেছি। এই দেখেন লাড়াচাড়া কইরা নিছি। এখন আমি দিয়া দিব সব রকমের মশলা। এই জায়গায় 1.5 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, জিরা সব 1.5 চামচ কইরা দিছি। দিয়া এখন সবগুলা মশলা আমি ভালো কইরা ওই পানিটার সাথে মিশাইয়া নিমু। দেখেন লাড়াচাড়া কইরা পানিটার সাথে মিশাইয়া নিতেছি সবগুলা মশলাটা মিশানো হয়ে গেলে এখন আমি কিছুক্ষণ কষামো মশলাটারে। দেখেন 5-6 মিনিট পরে আমার মশলাটা একটু কালার আইছে, প্রায় কষানি হয়ে যাইতেছে। এই দেখেন যখন উপরে তেলটা বাইসা উঠবো, তখন মনে করবেন যে মশলা সুন্দরভাবে পারফেক্টভাবে কষানো হয়েছে। এখন এই কষানো মশলার মধ্যে আমি মুরগির মাংসগুলা সবগুলা দিয়ে দিতেছি এই দেখেন সবগুলা মুরগির মাংস দিয়ে দিছি। মুরগির মাংসগুলা দিয়া এখন আমি আবারও ভালো কইরা লাড়াচাড়া কইরা একবারে মশলার সাথে মুরগির মাংসটারে আমি মিশাইয়া নিমু। এই দেখেন ভালো করে লাড়াচাড়া কইরা মুরগির মাংসটারে আমি মশলার সাথে মিশাইয়া নিতেছি। মিশাইয়া নিয়ে আমি ধরেন প্রায় 7-8 মিনিটের মতো মুরগির মাংসটারে আমি কষামো ঢাকনা দিয়া ডাইকা, ঠিক আছে? এই যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি 7-8 মিনিট ঢাকনা দিয়ে ডাইকা কষায় নিব। এই যে দেখেন 7-8 মিনিট পরে আইসি, আমার মুরগির মাংসতে কতটা ঝোল বাইরেছে আর কি পানি বাইরেছে। এই দেখেন না, আমি আবার লাড়াচাড়া কইরা দিতেছি। আর নিচ দিয়া লাগিয়ে যাইব, নিচ দিয়া লাগিয়ে গেলে খাইতে ভালো লাগবো না। দেন কত সুন্দর করে আমি মুরগির মাংসটারে লাড়াচাড়া কইরা আবার কইরা দিলাম। এখন আমি আবার আরেকটু সময় রান্না করবো। এই একটুখানি ঝোল দিয়া দেওয়া লাগবো, আনাইলে মুরগির মাংসটা ভালো করে সিদ্ধ হইব না। এই যে দেখেন আমি লাড়াচাড়া কইরা এখন একটুখানি ঝোল দিয়া দিছি আর কি, একটু পানি দিয়া দিছি যেটারে কয়। পানি দিয়ে এখন আমি আবার রান্না করবো 10 মিনিটের মতো। দেখেন আমার মুরগির মাংসটা প্রায় হয়ে আইছে। দেখেন কত সুন্দর একটা কালার আইছে মুরগির মাংস। আপনারা যারা ব্রয়লার মুরগি খাইতে চান না, তারা এরকম কইরা আমার ভিডিওটা ফলো কইরা, আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবো। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা।